হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো বেশি কথা না বলে ভিডিওর দিকে আগানো যাক। একটু বেলা করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, একটু খেয়ে টেয়ে দিয়ে একটু পেট পূজা করেই বেরিয়েছিলাম। তো বাইরের প্রকৃতি এবং ভাঙা ঘরের অবস্থা দেখে দেখতে আমি সোজা চলে যাই নরঘাটে। এখানে এসে একটা এসি বাস ধরে সোজা দীঘার দিকে রওনা দিই। আশা করছি তোমরা বুঝতেই পেরেছো বাইরের অবস্থা দেখে যে কতটাই গরম। তো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাসায় একটাই কথা ভাবছিলাম যে কত দাদা কবে যে আমি দীঘাটা পৌঁছবো। তো বলতে বলতে দীঘায় ঠিক এসে পৌঁছে গেলাম। প্রথম আমি দীঘাতে নেমেছি এই তোমাদের জাহাজ বাড়িতে। এখানে এসে আমাদেরকে দুজন বন্ধু এসে আমাদেরকে পিক করলো যে একজন হচ্ছে আমার দাদার সাথে যাবে আর একজনের সাথে আমি যাব। এরকম মানে প্ল্যান হয়েছিল, তো সেই রকমই আমার একটা দাদা হচ্ছে নিয়ে যাচ্ছে তার রুমে। তারপরে এই রোদে ভাই কে কি খায় জানি না, বাট আমি খাচ্ছি এখন মশলা মুড়ি। তো মেদিনীপুরের ভাষায় তো মশলা মুড়ি বলে, তোমাদের কে কি বলে সেটাই বলো। তারপরে দাদা একটা দোকানে ঢুকে সে তার জিনিস নিতে ঢুকে যায়, তারপর ওখান থেকে সোজা আমাদের রুমে আসে। রুমের অ্যাম্বিসেন্টটা একটু সিনেমা আর্টিস্টের মতো দেখে নাও। তো আমি একটু এডিট ফেডিট করলাম না, জাস্ট এমনি ভিউটা দেখিয়ে দিচ্ছি। তারপরে টিভিতে দেখছি যে জিটি ভার্সেস রাজস্থান রয়্যালের খেলাটা, মানে অ্যাড দেখাচ্ছিল, সেটাই আমি দেখছি। তারপরে সোজা ওখান থেকে উদয়পুর বিচে আসি। ভাই তোমরা যদি তারা দীঘা ঘুরতে আসছো কিন্তু উদয়পুর বিচ ঘুরোনি, তো তারা ভেবে নেয় দীঘা ঘোরাটা একদম বেকার। মানে এত সুন্দর দৃশ্য কি বলবো, খুব সুন্দর লাগছিল। তারপরে একটু মানে এডিট ফেডিট করার জন্য একটু ছোটখাটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম। কেউ কেউ আবার পাকামো করতে মাঝখানেও চলে যাচ্ছে। বিচ থেকে ফিরতে একটু সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যের ভিউটা দেখছিলাম, মেঘ উঠছিল এবং বৃষ্টি আসার সম্ভাবনাও ছিল, বাট বৃষ্টিটা হয়নি ওই দিন। তারপরে আমি আর আমার দাদারা ছিল, দাদারা বলছে যে আমিও ইউটিউবে ভিডিও করি। এটা শুনে আমিও হাসলাম, একটু হেসে হেসে দাঁত কেলাচ্ছি, দেখতেই পাচ্ছ। যাই হোক, বাইরে একটু বৃষ্টি হচ্ছে তার জন্য হয়তো ভয়েসটা একটু প্রবলেম হতে পারে। তারপরে রাতে হয়তো ঘুরতে বেরিয়েছি, কোথায় যাব এটাই হচ্ছে ভাবছি। রাতে এখন বেরিয়েছি জগন্নাথ মন্দির দেখবো, কারণ রাতে জগন্নাথ মন্দিরে যে ভিউটা একটু সুন্দরই হয় বেশি। তারপরে ওখান থেকে আমরা ডিনার ছোট্টখাটো একটু ব্রেকফাস্ট করে ডিনারটা নিয়ে রুমে যাব, এরকম একটা প্ল্যান ছিল। তো প্রথমে একটু মন্দিরটা দর্শন করে নিই, তারপরে ভিডিওটা এগোচ্ছি। প্রথমে এখানে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছলাম। রেস্টুরেন্টটার নাম ছিল হট বারবিকিউ বা বিবিকিউ বলছিল। তারপরে এখানে একটা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম 2 প্লেট। তা 4 জন ছিলাম, দুটো অল্প অল্প করে খেয়ে নেবো, এরকম একটা প্ল্যান ছিল। তো এটা আমি হচ্ছে যদিও ফুড ব্লগার নয়, তাই জন্য রিভিউটা দিলাম না। তে খুব সুন্দর ছিল ভাই, কি বলবো আর। ওখানে খাওয়া শেষ করে আসতে না আসতে এখানে চলে এসে আরেকটা রেস্টুরেন্টে, টু মাচ বা নাগলিতে। এখানে আমরা ডিনারটা নিয়ে সোজা রুমের দিকে যাব। এমনিই হচ্ছে অ্যাম্বিশনটা খুব সুন্দর। তারপরে ওরা 3 জন হচ্ছে অর্ডার দিচ্ছিল আর আমি এখানে মাছের সাথে একটু ওই পাকামো করছিলাম, যে দেখছিলাম যে কাঁচের বাইর থেকে ওর চাবলাটা মারে না মারে না সেটাই দেখছিলাম। যাই হোক, ওখানে ডিনারটা নিয়ে সোজা নিউ দীঘাতে চলে আসি। এখানে নাইট ভিউটা নিচ্ছিলাম আর ওই সময় মেঘও উঠে পড়ে। তো আমাদের খুব তাড়াতাড়ি মানে বাড়ি ফিরতে হবে এরকম একটা পরিকল্পনা হয়। এখান থেকে এসে ডিনারটা সেরে নিই। ডিনার ছিল তোর রুমালি রুটি আর চিকেন কষা, বেশি কিছু করিনি। আর আমি ফুড সবাইকে বলছি আবার আমি ফুড ব্লগার নয় বলে রিভিউটা দিলাম না। তারপরে খেটে দিয়ে আবার সোজা চলে যাই আবার নাইট ভিউ দেখতে, মানে বাইরের মেঘ ঘুরছে, খুব সুন্দর দৃশ্য দেখে বাইরে চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট কোনো ভিডিও নেই। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই। আরে আরে আরে, যাচ্ছটা কোথায়, দাঁড়াও। সাবস্ক্রাইব করে যাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে প্রেস করে রাখো যাতে তোমাদের পাশে প্রথম ভিডিওটা সবার আগে আসে। তো টাটা।